বনভোজনের উৎসবে সেবাই অঙ্গীকার মানবিকতার অনন্য নজির ওন্দায়। বনভোজন মানেই সাধারণত আনন্দ আর খাওয়া দাওয়া, কিন্তু আজ বাঁকুড়া জেলার এক বনভোজন সেই চীনা ধারণাকে ছড়িয়ে গেল অনেকটাই। এখানে উৎসবের আনন্দের সঙ্গে মিশে গেল সেবার অঙ্গীকার, মানবিকতা আর মানুষের পাশে দাঁড়ানোর নিঃশব্দ প্রতিশ্রুতি। বাঁকুড়া জেলার ওন্দা থানা এলাকার মান্দিহা জঙ্গল হেকাহুয়া রিসোর্টের সামনেই আজ যেন হয়ে উঠেছিল মানবিকতার এক বিশাল মিলনক্ষেত্র। সমাজসেবী, গুণীজন, বিশিষ্ট অতিথি, বাঁকুড়া জেলার বিভিন্ন সমাজসেবী সংগঠন মিলিয়ে প্রায় 350 জন মানুষকে নিয়ে এখানে অনুষ্ঠিত হলো এই ব্যতিক্রমী কর্মসূচি। আয়োজনে ছিল ওন্দার যুব সমাজ ও অমর সেবা সংঘ বৃদ্ধাবাস, যারা প্রতি বছরই সমাজের প্রান্তে থাকা মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগ নিয়ে থাকেন। এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির। মানবিকতার ডাকে সাড়া দিয়ে এদিন অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের দেওয়া প্রতিটি ফোঁটা রক্ত মানে আগামী দিনে কারো না কারো জীবনে ফিরে আসা নতুন আশা। পাশাপাশি স্বাস্থ্য শিবিরে বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পান। তবে দিনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলো ধরা পড়ে বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের মুখে। চার দেওয়ালে সীমাবদ্ধ জীবন ছেড়ে খোলা আকাশের নিচে এসে আজ তাদের চোখে মুখে ছিল প্রশান্তির আর আনন্দের ছাপ। এক বৃদ্ধা আবেগে জানালেন, আমরা প্রতি বছর এখানে আসি, এখানে এলে খুব আনন্দ পাই। এই ছোট্ট কথাটুকুর মধ্যেই যেন লুকিয়েছিল দিনের সমস্ত সুখ। আমাদের খুব সুন্দর হয়েছে। আমরা বাঁকুড়া জেলার ওঁদা থানার অন্তর্গত রামসাগরে আমাদের বৃদ্ধাবাস, সেইখান থেকে বাবুরা আমাদের প্রতি বছর ওঁদা যুব সমাজ বা অন্যান্য আরও যে সংস্থা সব আছে, ওরা খুব যত্ন সহকারে আমাদের এখানে নিয়ে আসে এবং খুব লক্ষ্য দিয়ে আমাদের দেখাশোনা করে এবং খাওয়া দাওয়া থেকে অনেক কিছু আমরা ওখান থেকে বেরিয়ে এসে যে আনন্দটা পাই, এটা আমরা আর সারা বছর কিন্তু পাই না। এরা খুব সুন্দরভাবে আমাদের যত্ন সহকারে এবং প্রচুর ভালোবাসা দিয়ে এরা আমাদের নিয়ে আসে। আমরা এখানে এটা নিয়ে তিন বছর এলাম। ওনারা এখানে অনুষ্ঠান করলেই আমাদের আগে ওরা নিয়ে আসে। এনারা খুব আমাদের মনে রাখেন এবং খুব সুন্দর এনাদের। আমরা তো সবসময় এই বৃদ্ধাবাসের মধ্যেই বন্দি থাকি, কিন্তু এখানে এসে আমাদের খুব আনন্দ এবং আমরা যে কজন আসতে পেরেছি, সবাই তো আসতে পারে না, এবং যে কজন এসেছে সবাই স্বতঃস্ফূর্ত মনে এখানে কিন্তু আছে। যেমন করেই খুশি খুব সুন্দরভাবে এরা এই সময়টা কাটাচ্ছে। আমার নাম গণেশ দত্ত, অমর সেবা সংঘ। সকাল থেকে গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ, নাচ গান আর হই হুল্লোড়ে কেটে গেল সারাদিন। পুরনো দিনের গানে হাততালি, কখনো আনন্দে নেচে ওঠা, কখনো আবার স্মৃতির কথায় চোখ ভিজে যাওয়া। বয়স যেন আজ কেবল একটি সংখ্যা। বৃদ্ধাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, গল্প করা, খোঁজখবর নেওয়া, এই ছোট ছোট মানবিক মুহূর্তগুলোই আজ হয়ে উঠেছিল সবচেয়ে বড় প্রাপ্তি। অনেক বৃদ্ধার কাছে এই বনভোজন মানে শুধু একটি দিন নয়, বরং বছরের অপেক্ষার এক বিশেষ মুহূর্ত। আয়োজকদের বলেন, উৎসব তখনই সার্থক হয় যখন তার আনন্দ সমাজের অবহেলিত মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। সেই দর্শনকেই বাস্তবে রূপ দিয়েছে ওন্দা যুব সমাজ ও অমর সেবা সংঘ বৃদ্ধাবাস। মান্দিহা জঙ্গলের এই বনভোজন, রক্তদান ও স্বাস্থ্য শিবির একসঙ্গে সমাজকে মনে করিয়ে দিল সেবাই সবচেয়ে বড় আনন্দ, সেবাই প্রকৃত উৎসব। বাঁকুড়া ওন্দা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, ক্যামেরায় বুদ্ধদেব কর্মকারের রিপোর্ট, পিস নিউজ বাংলা। হচ্ছে শীতের মরশুমে পিকনিক করা, এটা একটা ট্রেন্ড, এবং এরকম অনেক মানুষ আছেন যারা এই পিকনিকের আনন্দ বা স্বাদ কোনোটাই পান না। ওন্দা যুব সমাজ এবং আমাদের অমর সেবা সংঘ বৃদ্ধাবাস, আমরা যৌথ উদ্যোগে সেই ধরনের মানুষের সঙ্গে এই পিকনিকটা করছি যারা পিকনিক সম্পর্কে কোনোদিন ভাবতেই পারেননি, এক নম্বর। পরে হচ্ছে বৃদ্ধাবাসের আবাসিক যারা আছেন, তারা আমাদের এখানে এলে যে বাইরের লোকজনের সঙ্গে একটা পরিচয় হয়, আলাপচারিতা, গল্পগুজব হয়, সেই একঘেয়েমি জীবনটা বা সময়টা থেকে কিছুটা সময়ের জন্য নিজেদের মনটাকে ভালো করা, আর এই রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, এই ইত্যাদি যে সামাজিক কর্মসূচিগুলো আছে, এই কর্মসূচিগুলোকে আরেকটু প্রাণবন্ত করে তোলা। এই কাজগুলোর মাধ্যমে মার্জিনালাইজড মানুষজনের একদম কাছে পৌঁছানো, ভালোবাসার আদান প্রদান, এটা হচ্ছে আমাদের মূল উদ্যোগ। একদিকে চলছে রক্তদান শিবির, একদিকে চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, আর একদিকে আমাদের যারা আমন্ত্রিত আছেন বা অনামন্ত্রিত আছেন সবাইকে নিয়ে আজকে ভোজনের রান্নাবান্না চলছে। 350 জনের জন্য মোট আয়োজন হয়েছে আজকে।
অনেকেই উপস্থিত রয়েছেন, যেমন আমাদের শান্তব্রত বাবু আছেন, শ্যামল বাবু আছেন, আরও অনেকেই উপস্থিত রয়েছেন। সঠিকভাবে সবার নাম আমার এক্ষুনি মনে আসছে না। গোলক বাবু আছেন, ম্যাডাম আছেন, আর রক্তদান শিবির থেকে আছেন, স্যার আছেন, ম্যাজিশিয়ান। হ্যাঁ, বারাসাত সেবাঙ্গন থেকে এসেছেন, যারা আজকে স্বাস্থ্য পরীক্ষাটা ওন্দা যুব সমাজের সঙ্গে করছেন বা সব সময় করেন। এটা অ্যাকচুয়ালি 5 বছর ধরে চলছে। ইচ্ছা রাখছি আমরা বছর বছর এটা করার। রামানন্দ দাস অধিকারী, সুপারিনটেন্ডেন্ট, অমর সেবা সংঘ, বৃদ্ধাবাস। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।